একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা পাল্লা করেন? কেন এত অস্থির হন? মায়েরা হুড়াইলেও শান্তি নাই এগুলাতে। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল। একটু একটু বুঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, 2টা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম, তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে, সবার খাওয়ার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে। মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু যদি আমরা বুঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন, শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ, আল্লাহ পাকের প্ল্যানিং ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিব্রাইল বলে, আল্লাহ কি করব? উপরে নিয়ে আসবো? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ জান্নাতে নিয়ে যাব? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ এই বদ্ধ কূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে, জিব্রাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিব্রাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় না? আরো জোরে বলতে হবে। সবার মনে দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসেবে আবদার করার অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিও না, খবরদার রাগারাগি করেন না, আপনার এমনি 2টা বলক আছে, আরেকবার চিল্লাইলে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারও যদি কেউ চেতাই, এ চিল্লেন না, চাচা চিল্লেন না, না বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে মানব জাতির কল্যাণের তত্ত্ব আল্লাহ ইসলামের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নিতে জানি নাই, আমার দোষ, মনে রাখবেন এটা। কাফেলা একটা যাচ্ছে, বড় কাফেলা, রাস্তা ভুল করে সে পথ দিয়ে চলে যাচ্ছে যেদিকে ইউসুফ নবী কুফে আছে। এবার তাদের বুকে তৃষ্ণা, কাফেলায় কোনো পানি। দূর থেকে যখন একটা কূপ দেখছে, সর্দারকে বলতেছে, সর্দার ওই দেখেন কূপ, কয় দৌড় দে, ওখানে চল। সবাই যাইয়া দেখে পানি নাই, কিন্তু একটা চেহারা দেখা যাচ্ছে, এমন চেহারা পৃথিবীর অতীতে কেউ দেখে নাই। এমন চেহারা দেখছে, বাচ্চা তো অনেক দেখেছে, বাচ্চার প্রতি তো সবার মায়া আছে, কিন্তু এই বাচ্চা কেমন যেন একটু ভিন্ন রকমের বাচ্চা। সর্দার বলে, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল। তোলার পরে পানি টানি খাওয়াইয়া যা যা যেভাবে করার করলো, খাবার টাবার যা যা করার মেহমানদারি করছে যেভাবে করার। জিব্রাইল বলে, আল্লাহ মামলা তো বুঝলাম না। তুই দেখতে থাক। ভাইয়েরা যাকে কুফে ফেলেছে মারার জন্য, আমি তো জীবিত রাখলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছে শুধু তাকাই থাক। এবার সে কাফেলা সর্দার, ব্যবসায়ী সবসময় ব্যবসার চিন্তা করে। অনেক সময় ওই আমাদের একটা কথা প্রচলন আছে, এখন কইতে গেলে তো জামিলে ক্যামেরায় কোন দিকে, যে ব্যবসায়ী সে সব জায়গায় শুধু ব্যবসায়ী, অনেক সময় নিজের ভাই বোনদের সাথে ব্যবসা করে অভ্যাস আর কি, যাই হোক অভ্যাস, রাজার অভ্যাস। হ্যাঁ, তবে 2 নম্বরই করে না।
যাহা তা বলবেন, যা না তা বলে দিবেন। এক বলে দুই দিয়ে না, দুই বলে এক দিয়ে না, এটা আল্লাহ পছন্দ করে না। সে ব্যবসায়ী চিন্তা করলো, এই বাচ্চাটারে যদি কোন রকম গোলাম বানাইতে পারি, অন্য গোলাম বিক্রি হয় 300 টাকায়, এটা তো যে কেউ ফালাই দিলে 3 লাখ দিব, তাহলে 1 লাফে আমি অনেক কোটি টাকার মালিক। চল এটা মিশরের বাজারে নিয়ে যায় গোলাম বানাইয়া, এখানে তো বাচ্চার এরিয়া, তো কোটিপতি সব ওইখানে। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম বানায় নিয়ে গেছে। অনেক, তখন আপনারা তো জানেন আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম সবগুলো দাঁড়ানো, সব কাস্টমার সবার দিক থেকে নজর সরাই শুধু ইউসুফের দিকে, ইউসুফের দিকে, সুবহানাল্লাহ বলেন রে ভাই।